কি হলো? কি বললো? ঝিলাম ও বাড়িতে গিয়েছিল। যে গয়না চুরির অপবাদটা ঝিলামকে দেওয়া হয়েছিল না, সেই গয়নাটাই নাকি পাওয়া গেছে। আর সেটা পাওয়া গেছে আরশি ব্যানার্জির আলমারি থেকে। কি? কিন্তু গয়নাটা ওখানে গেল কি করে? তুমি হাসলে? না, কিছু না। অদ্ভুত তো, হাসলো কেন? কথায় বলে না যে মেয়েদের চরিত্র বোঝা খুব দায়, সে ছোট হোক আর বড়ই হোক, সবাই যেন রহস্যময়ী। স্ত্রিয়াস চরিত্রম দেবানা জানন্তি কুত মনুষ্য। আসতে পারি? কে? আমি। কিছু বলবে? হ্যাঁ, তোমার দিদি আলমারির চাবিটা কোথা থেকে পেল? দিদিকে জিজ্ঞাসা করো। কেন, তুমি জানো না? না। তোমার দিদি তোমাকে বলেনি? না। তুমি সত্যি কথা বলছো? মিথ্যে আমি বলি না। আগেও বলেছি দিদি চোর নয়, আজ প্রমাণ হয়ে গেল। আজ আরশি ব্যানার্জি নিজে স্বীকার করেছেন উনি ঠাকুরের মূর্তির পিছনে গয়নাটা লুকিয়ে রেখেছিলেন, তাই না? হ্যাঁ। তাই দয়া করে আর জেরা করো না, আর এই ঘরটাকে পুলিশ স্টেশন বানিও না। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। তোমারই বিয়ের শাড়ি বানাচ্ছি আমি। আমি তোমার মুখটা একবার দেখতে চাই। কেন? তোমার সাথে আমি সেদিন কথা বলছিলাম, তোমার দাঁতটা কি? আমার দাঁতটা কি? তুমি ঘোড়ে দিকে ঘোরো। সকল্প ছাড়ো। তুমি ঘোরো। কি করছো কি তুমি? তোমার দাঁত ঘোড়ে দিকে। তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো ভাবতেই পারছি না, তুমি পুরো পাল্টে গেছো। পুরো চেঞ্জ। এটা কি করে সম্ভব এটা? পুরো চেঞ্জ কি করে সম্ভব? হাত মুখ আপাতমস্তক পাল্টে গেছে পুরো। কি করে? তা জেনে তুমি কি করবে? আমি তোমাকে ভালোবাসি প্রিয়।
আই লাভ ইউ। কি হলো? তুমি কিছু শুনতে পাচ্ছ না? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার কথা বলার দরকার নেই, তুমি এখন চলে যাও। প্রিয়ম, আমি তোমার স্বামী। কদিন পরে তোমার অন্য কারোর সাথে বিয়ে, আর এখন তুমি এখানে স্বামী হিসেবে অধিকার দেখাচ্ছ। আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি সংকল্প, তুমিও ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো, তাহলে এখন বাকি রইল কিসের? প্রিয়ম, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছ। তুমি এদিকে ঘোরো। সংকল্প, কে? কাকাই? তুই এখানে কি করছিস? কিছু না। যা ঘরে যা। হ্যাঁ অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ। প্রিয়ম, তোমার দিদি বাড়ির সকলের সামনে আমার ওয়াইফকে চোর প্রমাণ করেছে। আমি জানি এই খেলাটা তুমি পেছন থেকে খেলছো প্রিয়ম। আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি ঠিক পুরোটা আমাকে জানো না। বেশি কথা না বলে এখান থেকে চলে যান, নইলে আপনার এই ঠোঁট দুটো সূচের নিচে দিয়ে বরাবরের মতো সেলাই করে দেব। Shut up! You shut up! তোমার খুব তেজ বেড়েছে না? তোমার এই তেজ আমি ভেঙে দেবো। তারপর আমি সংসার করব, সংকল্প ব্যানার্জির বউ হয়ে আমি সংসার করব, তার বাচ্চার মা হব আমি। কে? আমি সঞ্জিতা যাচ্ছি।
বসে আছো কেন? আমি চেঞ্জ করছিলাম। চেঞ্জ করলে হবে? বাইরে গেস্টরা এসেছে, তাদেরকে চা স্ন্যাক্স এগুলো কে দেবে? হ্যাঁ, যাও নিচে যাও। তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো কেন সঞ্জিতা? কারণ তুমি তারই যোগ্য। তোমার সাথে না নতুন করে কোনো রকম আর্গুমেন্ট করার ইচ্ছে আমার নেই। প্রথম দিন থেকেই তোমাকে আমার পছন্দ নয়। তুমি এই বাড়ির যোগ্য বউ নও, সেটা আমি বারবার বলেছিলাম, আর সেটা প্রমাণও হয়ে গেছে। যাও নিচে যাও, গেস্টরা এসেছে। কোন গেস্ট? সুনিধি এসেছে, সুনিধির বাবা এসেছেন, আমার মাম্মি, ড্যাডি, কাকিমণি, পরিবারের সবাই রয়েছে। বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। তাদেরকে চা স্ন্যাক্স যা যা দেবার যাও গিয়ে দিয়ে এসো। আমি? যাও তুমি। সঞ্জিতা, আমার কাজ আছে। কি কাজ করো তুমি? চুপ করে আছো কেন? কি কাজ করো? কাজ মানে? হ্যাঁ বলো। হ্যাঁ রে, ও কি যাবে? ওকে তো নিচে ডাকছে, ওর জন্য তো নিচে অপেক্ষা করছে সবাই। কি হয়েছে মহারানী? আমাকে চোর বদনাম দিয়ে ফাঁসানো হচ্ছে। চল নিচে, চল। যাচ্ছি যাচ্ছি আমি। পাকা খেলোয়াড় না তুই আর তোর দিদি? তোদের খেলা আমি বন্ধ করছি। গোটা দিন সময় দে, তোকে আর তোর দিদিকে মূল থেকে উপড়ে ফেলবো আমি, মূল থেকে উপড়ে ফেলবো। চল সঞ্জিতা, আর তুই তাড়াতাড়ি চল। দেখুন, আমার যা কিছু আছে সমস্ত কিছুই আমার মেয়ের। আমার তো একটাই মাত্র মেয়ে। আপনারা তো জানেন আমার কোনো কিছুর অভাব নেই। আমার সমস্ত কিছু পাবে আমার মেয়ে আর জামাই। সরি, মানে আমার মেয়ে বলে কিন্তু বলছি না। দেখুন, বিয়ে হয় পরিবারে পরিবারে। আপনাদের ছেলে হঠাৎ ঝোঁকের বসে একটা বিয়ে করে নিয়ে চলে এসেছে। আমি কিছু মনে করিনি। করেছে ঠিক আছে, ডিভোর্সটাও তো হয়ে যাচ্ছে। শালঙ্করা, এসব আলোচনা বন্ধ করো প্লিজ। আমার ভালো লাগছে না, একেবারেই ভালো লাগছে না। দাদা, কি করছো কি? সুভাষ, এটা মানা যায় না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। পুরো ব্যাপারটা ধোঁয়াশা মনে হচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। প্লিজ এক্সকিউজ মি, ওকে? আপনি কিন্তু আমার বাবাকে অপমান করছেন। দুদিন বাদে আমার আইবুড়ো ভাত, তারপর আমার মেহেন্দি আছে, তারপর বিয়ের অনুষ্ঠানে যা যা হয় সেগুলো। আর আপনি আজকে এইভাবে বিয়ের আলোচনা আসর থেকে চলে যাচ্ছেন, সেটা কি ভালো দেখায় বলুন? ভালো মন্দের তুমি কি বুঝবে মা? আসলে চারিদিকে এত মন্দ বেড়ে গেছে না, ভালো মন্দের ফারাকটা আমি ঠিক বুঝতে পারছি না, বিশ্বাস কর। দাদা প্লিজ, আর একটুখানি, চা চলে আসছে। ওই তো দাদা, চা চলে এসছে। প্রিয়ম,
চা নিয়ে আসছে। সংকল্পের বিয়ের আলোচনা প্রিয়ম, কি হচ্ছে কি এসব? প্রিয়ম, তুমি জানো এখানে কিসের আলোচনা হচ্ছে? জানি আমি, আপনার ওই গুণধর ছেলের বিয়ের আলোচনা হচ্ছে। আশ্চর্য, তুমি এটা জানা সত্ত্বেও এখানে চা নিয়ে এসেছো? নিয়ে এসেছি। বাড়ির বউয়ের তো এটাই কর্তব্য, তাই না প্রিয়? এ আপনি কি বলছেন? কি বাড়ির বউয়ের কর্তব্য মানে? আপনি কি ওকে বাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করছেন নাকি? যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ও বাড়ির বউ হয়েই থাকছে। তাছাড়া কোর্টের নিয়ম অনুযায়ী ওদের দুজনের এখন সেপারেশনে থাকার দরকার, তো ওরা সেপারেশনেই আছে, এই একই বাড়িতে। এসব আইনের কুটকাচালিতে না গিয়ে আসুন আমরা বিয়ের কথাটা সেরে ফেলি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি ঠিক কি চাইছেন বলুন তো? আমি আবারও বলছি মিস্টার বাসু, প্রিয়মের ওপরে যে অ্যালিগেশন রয়েছে যে ও টাকা আত্মসাৎ করেছে, সে টাকা যদি ও ফিরিয়ে দিতে পারে তাহলে কি? কিছু না, আমি সিঁদুর দান অবধি অপেক্ষা করব। আমি একটা ফোন ধরে আসছি। হ্যালো, আরে তুমি কোথায়? আমি তো বাড়িতে, বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। তাড়াতাড়ি এসো, শুটিং এ লেট হয়ে যাচ্ছে। কি করব কি, আমি তো চেঞ্জ করতে পারছি না, বাড়িতে ভর্তি লোক। আরে তুমি তোমার ড্রেসটা নিয়ে বেরো, রাস্তায় গিয়ে কোনো একটা সুলভ শৌচালয় দেখো, তারপরে সেখানে গিয়ে চেঞ্জ করে নাও। হ্যাঁ, চেঞ্জ করে তুমি কোথায় থাকবে আমাকে জানাও, আমি সেখানে গাড়ি পাঠাবো। গাড়ি? হ্যাঁ, গাড়ি না পাঠালে হবে? মুম্বাই থেকে ডিরেক্টর আসছে, ওই অটো ফটো করে এলে একদম পাত্তা পাবে না। তাড়াতাড়ি এসো তুমি। হ্যাঁ আসছে। এই দাঁড়াও, তুমি কার সাথে এভাবে কথা বলছিলে? কার সাথে আবার? আছে না একটা বয়ফ্রেন্ড। সঞ্জিতা, ঠিক করে কথা বলো, তুমি কি সহবত ভুলে গেছো? কি যাতা বলছো? দাদা, ও তো ভুল কিছু বলছে না। আচ্ছা, এখনো তুমি মেয়েটাকে বাড়িতে রেখেছো কেন সেটাই বুঝতে পারছি না। লেটস স্টপ দ্য ডিসকাশন। ভালো লাগছে না আমার এসব। যাও, তুমি স্ন্যাক্স নিয়ে এসো। দাঁড়িয়ে আছো কেন? কেন? ও কেন স্ন্যাক্স আনতে যাবে? তাহলে কে আনতে যাবে শুনি? একটু আগেই তো দিদি ওকে বাড়ির বউয়ের তকমা এঁটে দিল। এত কিছুর পরেও কি হলো? যাও স্ন্যাক্সটা নিয়ে এসো। যাও যাও স্ন্যাক্সটা নিয়ে এসো। আমি এই বাড়িতে বউ হয়ে আসছি, আর আমার বাবা এই বাড়ির কুটুম। প্রপারলি সার্ভ করো। এই বাড়িতে থাকছো, খাচ্ছো, কিছু তো করো। এসব কি বলছো কি তুমি? এক মিনিট।
বাড়ির বউ হতে যাচ্ছ না? হ্যাঁ, ওখানে কিচেন আছে, যাও নিজে গিয়ে স্ন্যাক্স সার্ভ করে নাও। একটু কাজ করে দেখাও। শুধু বড় বড় ভাষণ দিলে হবে নাকি? সুনিধি, বাসু, কি হলো? আমাকে প্রণাম করছো কেন? হ্যাঁ, প্রণাম করছো কেন? কি হলো? তোমার জিজ্ঞেস করলাম না, বললে না তো প্রণাম করছো কেন? একটা কাজে যাচ্ছি বাবা।